জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় সাক্ষ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ। এ সময় তিনি বলেন, আন্দোলনের সময় কিছু গণমাধ্যমের ভূমিকা ছিল নোংরা। এদিকে জেআইসি সেলে গুম নির্যাতনের মামলায় শেখ হাসিনা সহ গ্রেফতার ৩ সেনা সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেওয়া হবে 14 ডিসেম্বর। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ এখন শেষের পথে। মঙ্গলবার সকাল 10টার দিকে আদালতে হাজির হন জাতীয় নাগরিক পার্টির নেতা ও জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। 11টার দিকে শুরু হয় সাক্ষ্য গ্রহণ। জবানবন্দিতে আন্দোলনের প্রেক্ষাপট, আইনশৃঙ্খলা বাহিনী, আওয়ামী লীগ ও ছাত্রলীগের নৃশংসতা তুলে ধরেন হাসনাত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ, মহানগর উত্তর দক্ষিণের ছাত্রলীগ যেভাবে শিক্ষার্থীদের উপরে নৃশংসভাবে ওবায়দুল কাদরের ইন্ধনে যেভাবে নির্যাতন এবং নিপীড়ন করে, নারী শিক্ষার্থীদেরকে যেভাবে হেনস্থা করে এবং শিক্ষার্থীদেরকে যেভাবে হল থেকে যেভাবে বের করে দেয় এবং সেখানে প্রশাসনের যোগ সাজসে আমাদের শিক্ষার্থীদের উপরে 15 তারিখ নির্যাতন চালায়। হাসনাত বলেন, গণমাধ্যম, বিচার বিভাগ সহ রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে ব্যবহার করে ফ্যাসিবাদ কায়েম করেছিল শেখ হাসিনা। দাবি করেন এখনো রয়েছে সেই প্রবণতা। হাসিনা সব কিছুকে আসলে নিয়ন্ত্রণ করেছিল। উনি এক্সিকিউটিভকে নিয়ন্ত্রণ করতেন, কোর্টকে নিয়ন্ত্রণ করতেন, বিচার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করতেন, উনি মিডিয়াকে নিয়ন্ত্রণ করতেন। বিশেষ করে 3টা আনহোলি নেক্সাসকে উনি নিয়ন্ত্রণ করেছিলেন: মিলিটারি, মিডিয়া এবং জুডিশিয়ারি। এদিন ট্রাইব্যুনাল 1-এ আওয়ামী লীগের আমলে জেআইসি সেলে 26 জনকে গুম করে নির্যাতনের মামলায় হাজির করা হয় গ্রেপ্তার 3 সেনা কর্মকর্তাকে। আদালত জানায়, শেখ হাসিনা সহ 13 আসামির বিরুদ্ধে বিচার শুরু হবে কিনা সে বিষয়ে আদেশ দেয়া হবে 14 ডিসেম্বর। 13 জন আসামির প্রত্যেকের বিরুদ্ধে সরাসরি সম্পৃক্ততার অভিযোগ রয়েছে, যেটা আমরা কোর্টে চার্জের আকারে সাবমিট করেছি এবং আমাদের যে 39 জন সাক্ষী রয়েছেন, এই সাক্ষী যখন কোর্টের সামনে আসবেন এবং অন্যান্য যে সমস্ত ডকুমেন্ট উপস্থাপিত হবে, তখন এটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে যে এই আসামিরা কে, কখন, কিভাবে, কোন সময়ে এবং কি মাধ্যমে এই অপরাধের সাথে সম্পৃক্ত ছিলেন। 14 ডিসেম্বর 2025 আমার প্রত্যাশা অনুযায়ী 4টে অফেন্সের 3টি অফেন্স থেকে নির্দোষভাবে ডিসচার্জ পাবো, এই আমার প্রত্যাশা। আসামিদের বিরুদ্ধে 2015 সালের 22 অক্টোবর থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত সময়ে 26 জনকে গুম, অপহরণ ও নির্যাতনের সুনির্দিষ্ট 5টি অভিযোগ এনেছে প্রসিকিউশন। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।